সম্প্রতি বাংলাদেশ ভারত সীমান্তে দুই দেশের জনগণের মধ্যে দেখা দিয়েছিল উত্তেজনা। 18 জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারতীয় বাংলাদেশিদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ভারতের পক্ষ থেকে সীমান্তে ককটেল বিস্ফোরণ করা হয়। পরবর্তীতে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে সিদ্ধান্ত হয় বাংলাদেশি এবং ভারতীয় কৃষক ছাড়া সীমান্তের 150 গজ ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না, যার ফলে বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকি বিউপির আওতাধীন বাখর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে 59 বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সবাই বক্তব্য রাখেন। সবাইকে সচেতন এবং সতর্ক থাকার ব্যাপারে আহ্বান জানানো হয়। এ সময় 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সীমান্তে বিএসএফকে সাইজ করার জন্য আমি যথেষ্ট। যখন আমার প্রয়োজন হবে তখন আমি বলবো গ্রামবাসীকে নিয়ে আসো, আমরা সাইজ করি। আমি না ডাকলে আপনারা ওখানে গিয়ে আমাদের কাজে ব্যাঘাত ঘটাবেন না। এ সময় তিনি আরও বলেন, বিজিবি হলো সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক। তাছাড়া তিনি বলেন, এই এলাকায় যারা মাদক চোরাচালানের সাথে জড়িত তাদের চিহ্নিত করতে আমাদের সাহায্য করুন। জিরো লাইনে দাঁড়ায় আছি, আপনাদের এখানে আসার দরকার নাই। আমি এনাফ বিএসএফ কে সাইজ করার জন্য। বুঝতে পারছি? যখন আমার প্রয়োজন হবে তখন আমি বলবো ঠিক আছে, আমাদের গ্রামবাসীকে নিয়ে আসো, গিয়ে আমরা সাইজ করি। তা আমি না ডাকলে আপনারা ওখানে ভিড় করে আমাদের কাজকে ব্যাঘাত ঘটাবেন না। আমাদের হাতে অস্ত্র আছে, আমাদের ট্রেনিং আছে, সর্বশেষ হচ্ছে আমাদের মনোবল আছে, এবং আমাদের পিছনে 18 কোটি মানুষ আছে না? তো 18 কোটি মানুষ থাকতে আমার কি ভয় পাওয়ার কোনো কারণ আছে? তো ইনশাল্লাহ বিজিবি হচ্ছে, আপনি দেখেন আমি কি দেখাইছি আজকে, বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা এবং আস্থার প্রতীক। ফার্স্ট হচ্ছে, আমি যখন বিজিবি আমার শূন্য লাইনে বিজিবি দাঁড়ায় থাকবে, আপনি নিশ্চিন্তে থাকেন যে বর্ডার সিকিউর, বর্ডারে নিরাপত্তা আছে। আর আস্থা হচ্ছে, আমরা যে কোনো কাজে আপনি আমাকে আমার সাহায্য সহযোগিতা পাবেন, হোক সীমান্ত সম্পর্কিত, হোক অন্য যে কোনো সম্পর্কিত, বিজিবিকে আপনার পাশে পাবেন। একজন বলেছিল চেয়ারম্যান সাহেব যে শিবগঞ্জ থানা অনেক দূরে, এত দূর যাওয়ার দরকার না, আপনার পাশেই আমাদের প্রতি